আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা চিরকুট, কাগজের মতো ছোট্ট একটা চিরকুট অন্য পাল্লায় দিয়ে দেবে, নেকের পাল্লায়। নেকের পাল্লা তো হালকা, খালি হয়ে গেছে। ওই চিরকুটটা পড়ার সাথে সাথে নেকের পাল্লা একদম নিচে নেমে যাবে, গুনাহের পাল্লা উপরে উঠে যাবে। অর্থাৎ নেকের পাল্লা ভারী হয়ে যাবে শুধু একটা কাগজের কারণে। সেই কাগজটা কি লেখা থাকবে জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। কত সহজ কালিমা, তাই না? অথচ কিয়ামতের ময়দানে মুক্তির একটা বিরাট উসিলা হয়ে যাবে আমাদের। এই জন্য ভাইয়েরা আমার, একটা ইস্তেগফার এমন আছে যেটার মধ্যে একই সাথে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, ইস্তেগফারও আছে। আমি কি সেটা বলবো আপনাদেরকে? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সব সময় যখনই মনে পড়বে, মুখে পড়বো, মনে মনে পড়বো। যদি এইটার অভ্যাসটা করে নিতে পারি আমরা ঠিক মতো, তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতেও জান্নাতের মধ্যে রাখবে, আখিরাতেও জান্নাতের মধ্যে রাখবে। তো এই একটা আমলেরই দাওয়াত দিলাম আপনাদেরকে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই আমলের উপর মুস্তাকিম করে রাখেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের সকলের জন্য দোয়া করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।